কয়েক মাসের টানা বৃষ্টি, বেহাল অবস্থা গ্রামীণ রাস্তার, বাজারে পণ্য পরিবহনে পোহাতে হতো চরম ভোগান্তি। তাই দুর্ভোগ দূর করতে গ্রামবাসীর উদ্যোগে প্রায় 2 কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। তবে অবহেলিত ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি দূর করতে দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকাকরণের দাবি গ্রামবাসীর। ওয়াসিম রাজুর রিপোর্টে বিস্তারিত। কয়েক মাসের টানা বৃষ্টিতে বেহাল অবস্থা নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শঙ্করপুর থেকে সাবাই বাজারের গ্রামীণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন রুয়াই, শঙ্করপুর, সালদহ, পলাশবাড়ি গ্রামের কয়েক হাজার মানুষ। অবশেষে দুর্ভোগ লাঘবেও গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নেন সংস্কার কাজের। সোমবার দিনব্যাপী শঙ্করপুর রুয়াই গ্রামের বাসিন্দাদের বৃদ্ধাশ্রমে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন। এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা। তবে অবহেলিত এই এলাকার যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি দূর করতে দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকাকরণের দাবি গ্রামবাসীর। প্রায় 3 মাস থেকে আমরা শঙ্করপুর টু সাবাই চলাচল করতে পারতেছিলাম না। তো আজকে আমাদের শঙ্করপুর ভ্যান শ্রমিক এদের উদ্যোগে আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের গায়ের ঘাম পায়ে ফেলে রাস্তাটা মেরামত করলাম। তো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার বিশেষ আকুল আবেদন যে এই রাস্তা শঙ্করপুর টু সাবাই আমাদের অতি তাড়াতাড়ি যেন পাকা হয়ে যায়। আপনার এই রাস্তা দীর্ঘদিন থেকেই চলাফেরা হয়নি, তাই বিষয় আমরা গ্রামের লোকজন সবাই মিলে এই রাস্তাটা বের করলাম। মনে করেন যে 2.5 মাস থেকে আমরা ভ্যান চালাতে পারিনি। এই যে বাড়ির উপর দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে আমার পথ বন্ধ। এখন আমরা সবাই মিলে সহযোগিতা করে রাস্তার মাটি ফেলে আপাতত যাওয়ার মতন পরিবেশ করলাম। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছিল। তো আমরা ভ্যান চালক যারা ছিলাম তারা একদিন ব্যাপী সারাদিনে আমরা রাস্তাটা ঠিক করলাম। তো কি বলবো, আমাদের অনেক সমস্যা হয় রাস্তাতে চলার সময়। আমরা রাস্তা দিয়ে বর্ষাকালে চলতে পারি না। এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিস থাকলেও উন্নয়নের ছোঁয়া পায়নি এসব গ্রামে। তবে গ্রামবাসীদের রাস্তা সংস্কারের উদ্যোগে সাধুবাদ জানিয়ে অবকাঠামো উন্নয়নের সহযোগিতার আশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। 9 নং তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান SM মুখলেসুর রহমান বলেন, তো আমি শঙ্করপুর রুয়াই গ্রামবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা স্বপ্রণোদিত হয়ে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। তারা ব্যক্তিগতভাবে কিছু কিছু জায়গায় রাস্তার যেখানে খুবই বেহাল দশা সেখানে আমার কাছে রাবিশ দিয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা রাবিশ দিয়ে সহযোগিতা করতেছি। মোটামুটি হয়তো এটা একটা সম্পূর্ণ দুর্ভোগ লাঘব হবে না, তবে আমি মনে করি যে গ্রামবাসী একটা সুন্দর প্রচেষ্টা এবং আমাদের ইউনিয়ন পরিষদের তরফ থেকে সামান্য যতটুকু আমরা পেরেছি এই দুইটা মিলে জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করছি। আর আশার কথা যেটা সেটা হলো যে এই রাস্তা শঙ্করপুর বাজার পর্যন্ত পাকাকরণের জন্য যে যে ধাপগুলো মেনটেন করার দরকার অলরেডি আমরা সেগুলো সম্পূর্ণ করেছি। আশা করছি যে খুব দ্রুত এই রাস্তাটাও পাকাকরণ হয়ে যাবে এবং অত্র এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। ওয়াসিম রাজু, NAN TV, নওগাঁ।